মকরে চতুর্গ্রহী রাজ্য ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভীষণ পজিটিভ থাকছে। ৩টে রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব। এই ৩টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, শুনুন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমি সম্পূর্ণভাবে বোঝাবো কি করতে চলেছে। দেখুন, আপনাদের যে ৩টে রাশিকে নিয়ে আমি আলোচনা করব, ১২টি রাশিকে নিয়েই বলব, কারণ এই চতুর্গ্রহী রাজ্যকে ১২টি রাশির ভালো এবং মন্দ উভয়ই ফলভোগ করবে। তার মধ্যে আমি ৩টে করে রাশি ভাগ করে নেব। তাই আজ আমি আলোচনা করব ৩টে রাশিকে নিয়ে। এই ৩টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে সম্পদ বৃদ্ধি আসতে পারে। ধনসম্পদ এবং সুখ শান্তি, ভাগ্য উন্নতি যাই বলি না কেন, এগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে। কারণ আপনাদের সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময়ে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। আর কেন শুভ, সবটাই কিন্তু আমি বলব। এই মকরে চতুর্গ্রহী রাজযোগ, শুধু তাই নয়, তার সাথে বেশ কিছু রাজযোগ তৈরি হবে। কোন গ্রহ কি রাজযোগ তৈরি করবে সবটাই বলব, বোঝানোর চেষ্টা করব। আগামী ১৭ জানুয়ারি মকর রাশিতে তৈরি হবে চতুর্গ্রহী রাজযোগ। কোন গ্রহ দ্বারা? রবি, বুধ, শুক্র এবং মঙ্গল গ্রহ দ্বারা। ফলে তৈরি করবে চতুর্গ্রহী রাজযোগ। তার সাথে সাথে বুধ এবং রবি মিলে বুধাদিত্য রাজযোগ ও বুধ ও শুক্র মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আবার রবি ও মঙ্গল মিলে তৈরি করবে আদিত্য মঙ্গল রাজযোগ। এতগুলো রাজযোগ কাজ করবে এই ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি। বুঝতেই পারছেন, ১২টি রাশির অবশ্যই কম বেশি ভালো ফল থাকবে। নেগেটিভ তো অবশ্যই থাকবে। পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে, এটা স্বাভাবিক। তাই আমি নেগেটিভ পজিটিভ মিলিয়েই আমি আলোচনা করব। ৩টে করে রাশি ভাগ করে নিয়ে বলব। এখন আমি ৩টে রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানাভাবে আপনি বিপদের মুখে, কিন্তু রাস্তা নেই বা বহু জায়গায় গিয়েও কোনো রাস্তা খুঁজে পাননি, আমি বলবো একবার হলেও আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার 62, এই নাম্বারে গিয়ে আপনাকে কল করতে হবে। কল করে বিস্তারিত জেনে নেবেন। এই নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে দেওয়া, আমার সাথে যোগাযোগের কারণে। যোগাযোগটা আপনারা করতে পারবেন। তবে একটা কথা না বললেই না, এই নাম্বারে কল করে আপনি যদি জানতে চান যে আপনার রাশি কি, আপনার ছেলেমেয়ের পড়াশোনা, সেগুলো কিন্তু বলা সম্ভব নয়। আপনাকে ফোন করে আমার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন সেটাই জানতে পারবেন। সেটাই আপনাকে তথ্য দিতে পারবে। আপনার ভালো-মন্দ যত কিছু আছে লিখে রাখুন, আমার সাথে সাক্ষাৎ যেদিন হবে আমার কাছ থেকে জেনে নেবেন। তারা কিন্তু বলতে পারবে না, সময় নষ্ট হবে। শুধু আমি বলব, যদি প্রয়োজন থাকে কল করবেন, আপনার নামটা লিখিয়ে দেবেন। সরাসরি আসতে চাইলে নদিয়া বীরনগর তারাপীঠ আমি থাকছি। নদিয়া বীরনগর পাবেন প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল, বুধ। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসতে পারবেন, কল করে নামটা লিখে দেবেন। এছাড়াও যদি মনে হয় আমি এত দূরে থাকি, যাওয়া সম্ভব না, সেক্ষেত্রেও অনলাইন চেম্বার চালু আছে। আপনি অনলাইন আপনার দেখিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে কল করে বিস্তারিত জেনে নিয়ে সব প্রসেস কমপ্লিট করতে হবে। যদি আপনার প্রয়োজন থাকে, অনলাইন আর অফলাইন দুটোতেই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়াও দেখবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও আপনি কিন্তু ভয়েস বা লিখে আপনার মনের কথা জানাতে পারেন। সেখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। তবে অবশ্যই আমি বলব, কলিং নাম্বারটা ফলো করুন। হোয়াটসঅ্যাপটা সবসময় দেখা হয় না। হয়তো আপনি মেসেজ করার ২ দিন ৩ দিন পর দেখা হতে পারে। তাই আপনি যদি সরাসরি কলিং নাম্বারে কল করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি নিয়ম জানতে পারবেন। কবে আসবেন, কিভাবে আসবেন, আপনাকে গাইড করে নেবে। সেদিক থেকে কিন্তু আপনি ক্লিয়ার থাকবেন। এছাড়াও পথ নির্দেশ আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলব। যদি মনে হয় আপনি সরাসরি চলেও আসতে পারেন, কিন্তু ৩ দিনের মধ্যে নদিয়া বীরনগরে আসতে হবে। ৩ দিন বলতে সোমবার, মঙ্গলবার, বুধবার। অন্যান্য দিন আসলে কিন্তু হবে না। দেখা গেল আপনার ফোনটা নেই বা আপনি লাইন ফোন করছেন, ধরা হচ্ছে না, লাইন পাচ্ছেন না। কারণ সবসময় কেউ না কেউ কলিং এ কথা বলে। আর আপনি সেই টাইমে করলে তো আপনার কলটা ঢুকবে না। সেক্ষেত্রে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন
যে ফোন ধরছে না, কিভাবে যাব? তাই পথ নির্দেশটা আমি বলে রাখি। আপনাকে কোথাও জিজ্ঞেস করতে হবে না। আপনি আরামসে চলে আসতে পারবেন। শিয়ালদার দিক থেকে যেকোনো স্টেশন থেকে আপনি উঠতে পারেন। নামতে হবে বীরনগর স্টেশন। আর কৃষ্ণনগরের দিক থেকে তো আপনি কৃষ্ণনগরই পাবেন। তাই বীরনগর স্টেশন আপনাকে নামতে হবে। আর এটা কৃষ্ণনগর লাইনেই। কৃষ্ণনগর লোকাল আপনি শিয়ালদা থেকে ধরুন, ব্যারাকপুর থেকে ধরুন, আপনি যেকোনো জায়গা থেকে ধরুন, পলতা থেকে ধরুন, চাকদা থেকে ধরুন, আপনাকে নামতে হবে বীরনগর এবং উঠতে হবে কৃষ্ণনগর লোকাল। নেমে ১ নম্বর প্ল্যাটফর্মে আপনি এসে টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়েই দেখবেন রোড। ওই রোডে অনেক কিছু দাঁড়ানো থাকবে, অটো, টোটো, রিক্সা। আপনি শুধু তাদেরকে বলবেন, "আমি সর্বকোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব।" আপনাকে নিয়ে চলে আসবে। কোনো কথা আপনার বলতে হবে না। তাই এইভাবে আপনি আমার এখানে চলে আসতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে তো। খুব সহজে আপনি আমার এখানে আসতে পারবেন। এবার আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই যে ৩ টে গ্রহকে নিয়ে আলোচনা করব, চতুর্গ্রহী রাজযোগ, এছাড়াও একাধিক রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং আদিত্য মঙ্গল রাজযোগ। এই ৪ টে রাজযোগ, এদিকে চতুর্গ্রহী রাজযোগ। এর ফলে এই ৩ রাশির জাতক জাতিকাদের পজিটিভ অবশ্যই থাকছে, কিছু নেগেটিভ। সবটাই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। কোন, কোন দিক থেকে আপনার ভালো হবে। এই ৩ রাশির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে অবশ্যই তাদের সুখ, শান্তি, ভাগ্য উন্নতি, সম্পদ বৃদ্ধি এগুলো কিন্তু দেখা যাবে এবং শুভ বিবাহ হতে পারে এই কদিনের মধ্যে বা যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে। আপনি বড় কোনো ব্যবসা করবেন, সেখানে গিয়ে বাধা সেটা কেটে যেতে পারে। আপনার হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেননি। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার রাস্তাগুলো কিন্তু খুঁজে পাবে এই ৩ রাশিরই জাতক জাতিকাদের। তবে নেগেটিভটা হলো সাবধানে থাকতে হবে। আপনার শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। শত্রু আপনাকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে, সেটাকে কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে। যদি শত্রুকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেক দূর এগোতে পারবেন। যদি শত্রু আপনার পিছু না ছাড়ে, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা পিছিয়েও পড়তে পারেন। কারণ আপনার শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। তার সাথে, সাথে স্বাস্থ্য কিছুটা আপনার খারাপ থাকতে পারে। এই স্বাস্থ্যর দিকটাও কিন্তু একটু নজর রাখতে হবে। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি যেকোনোভাবে যেকোনো কাজে সাকসেস পেতে পারেন। কতদিন? ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি। সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। কোন রাশি? এবার আসি। ৩ টে রাশির মধ্যে আমি ১ম এর ৩ টেই বলব মেষ, বৃষ, মিথুন। এই মেষ, বৃষ, মিথুনের আর্থিক উন্নতি যেরকম হবে, সাথে কিন্তু যেটা বললাম অত্যাধিক খরচও বৃদ্ধি পাবে। সেটা যেকোনোভাবে হতে পারে। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে বোঝানো যে এই ঘটনা হতে পারে, সেগুলোকে কন্ট্রোল করে যদি সঠিকভাবে চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমার এই আলোচনা প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রচুর সম্পদ বৃদ্ধি হবে, সুখ শান্তি বজায় থাকবে, ভাগ্য উন্নতি হবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ একাধিক রাজ্যক আছে, এই একাধিক রাজ্যকের ফল তো অবশ্যই পেতে হবে। তার সাথে আবার লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু তৈরি হয়েছে। বিশ্বরাশিকেও বলব একটু যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, দেখবেন আপনার জীবনে অনেক কিছু ঘটছে যেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকুন, আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এরপর মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি একটা কথাই বলব, নানাভাবে কিন্তু আপনারও সুযোগ আসবে। সম্পত্তি বৃদ্ধি, আপনার সুখ শান্তি, একাধিক দিক থেকে আয়, চতুর্গ্রহী আয় এগুলো কিন্তু আপনারও ঘটবে। যেটা আপনার কল্পনারও বাইরে। তাই এই পজিটিভিটি অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আর এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন। দেখবেন আমার এই কথাগুলো সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।